দাজ্জাল অর্থ প্রতারক। ইসলামী পরিভাষায় কেয়ামতের পূর্বে যে মহাপ্রতারকের আবির্ভাব হবে তাকে মাসিহ দাজ্জাল বলা হয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে দাজ্জালের বিষয়ে দীর্ঘ কথা বললেন। তার কথার মধ্যে তিনি বলেন, দাজ্জালের জন্য মদিনার মধ্যে প্রবেশ করা নিষিদ্ধ, এজন্য সে মদিনার পার্শ্ববর্তী মরু প্রান্তরে আগমন করবে। তখন এক ব্যক্তি মদিনা থেকে বেরিয়ে তার কাছে গমন করবে। সে ব্যক্তি সেই সময় শ্রেষ্ঠ মানুষ বা শ্রেষ্ঠ মানুষদের একজন। সে বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার হাদিসের মধ্যে জানিয়েছেন। তখন দাজ্জাল বলবে, আমি যদি এই ব্যক্তিকে হত্যা করে পুনরায় জীবিত করি তবে কি তোমরা আমার বিষয়ে সন্দেহ করবে? তারা বলবে না। তখন দাজ্জাল সে ব্যক্তিকে হত্যা করবে, তারপর জীবিত করবে। তখন সেই ব্যক্তি বলবে, আল্লাহর কসম, তোমার দাজ্জাল হওয়ার বিষয়ে আমি পূর্বের চেয়ে এখন আরো বেশি সুনিশ্চিত হলাম। তখন দাজ্জাল তাকে হত্যা করার চেষ্টা করবে, কিন্তু সে তার ওপর আর কর্তৃত্ব পাবে না, সে তার কোনো ক্ষতি করতে সক্ষম হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমি তোমাদেরকে তার বিষয়ে সতর্ক করছি। প্রত্যেক নবী তার জাতিকে দাজ্জালের বিষয়ে সতর্ক করেছেন, তবে পূর্ববর্তী কোনো নবী তার জাতিকে যে কথা বলেননি, আমি তোমাদেরকে সে কথা বলছি। তোমরা জেনে রাখো যে দাজ্জাল কানা, একটি চক্ষু নষ্ট, আর আমাদের আল্লাহ কানা নন। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত নবী প্রেরিত হয়েছেন সকলেই কানা মিথ্যাবাদীর বিষয়ে তার উম্মতকে সতর্ক করেছেন। তোমরা সতর্ক থাকবে, সে কানা আর তোমাদের প্রতিপালক কানা নন, আর তার দু চোখের মধ্যবর্তী স্থানে কাফির লেখা থাকবে। বর্তমানে বিভিন্ন মুসলিম দেশে প্রায়ই নতুন অলি বাবা প্রকাশিত হয়। কারামতের গল্প শুনে লক্ষ লক্ষ মুসলিম এদেরকে অলৌকিক ক্ষমতা সম্পন্ন অলি বলে বিশ্বাস করেন। সাজদা, তাওয়াক্কুল, ভয়, আশা ইত্যাদি ইবাদতে তাদেরকে আল্লাহর সাথে শরীক করেন। এই সকল ক্ষুদ্র দাজ্জালের ভক্তগণ বিশ্বাস করেন যে ঝড় বৃষ্টি, ধন সম্পদ, জীবন মৃত্যু সবই তাদের বাবা বা গুরুর ইচ্ছাধীন। মহান আল্লাহ বান্দাদের পরীক্ষার জন্য দাজ্জালকে কিছু ক্ষমতা প্রদানের সাথে সাথে তার অক্ষমতা প্রকাশিত রাখবেন। সে তার নিজের নষ্ট চক্ষুটি ভালো করতে সক্ষম হবে না, যেন সচেতন মুমিন বুঝতে পারেন যে সে সীমাবদ্ধ ক্ষমতার সৃষ্টি মাত্র। কিন্তু ইমানের গভীরতা না থাকলে এই সীমাবদ্ধতা মানুষের দৃষ্টি এড়িয়ে যায় বা ভক্তি ভরে তা ব্যাখ্যা করে। যেমন বর্তমানে ক্ষুদ্র দাজ্জালদের ভক্তগণ তাদের গুরুদের অক্ষমতা ব্যাখ্যা করে। অতীত ও বর্তমানে বিভিন্ন বিভ্রান্ত দল দাজ্জাল বিষয়ক হাদিসগুলোকে রূপক অর্থে গ্রহণ করে নানা প্রকার উদ্ভট ব্যাখ্যা করেছে। তারা দাজ্জাল বলতে কোনো নির্দিষ্ট ব্যক্তির অস্তিত্ব অস্বীকার করেছে। এই প্রসঙ্গে ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ বলেন, মুসলিম ও অন্যান্য মুহাদ্দিস দাজ্জালের বিষয়ে যে হাদিস উদ্ধৃত করেছেন সেগুলো হকপন্থীদের দলিল। তারা দাজ্জালের অস্তিত্বে বিশ্বাস করেন এবং বিশ্বাস করেন যে দাজ্জাল বলতে একজন নির্দিষ্ট ব্যক্তিকে বোঝানো হয়েছে, যার দ্বারা আল্লাহ তার বান্দাদেরকে পরীক্ষা করবেন এবং যাকে তার ক্ষমতাধীন সকল বিষয়ের ক্ষমতা প্রদান করবেন। ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন। এটি আহলুস সুন্নাত এবং সকল মুহাদ্দিস, ফকিহ ও গবেষকের মত। খারিজিগণ, জাহামিগণ এবং মুতাজিলীদের কেউ কেউ দাজ্জালের বিষয়টি অস্বীকার করেছেন। মুমিনের দায়িত্ব সহিহ সনদে বর্ণিত হাদিসগুলো সরল ও বাহ্যিক অর্থে বিশ্বাস করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুসারে দাজ্জালের ফিতনা থেকে সংরক্ষণের জন্য দোয়া করা। বিভিন্ন হাদিসে তিনি দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার দোয়া শিখিয়েছেন এবং সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ ও পাঠ করতে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে কয়েকটি দোয়া রাহে বেলায়েত গ্রন্থে উল্লেখ করা আছে। দাজ্জাল বর্তমান সময়ে একটি দ্বীপের মধ্যে বন্দী হয়ে আছে। এটা তো আমরা প্রায় সকলেই জানি, তবে ঠিক কোন স্থানের দ্বীপে বন্দী আছে তা সম্পর্কে আমাদের অনেকেরই অজানা। দাজ্জাল এমন এক ফিতনা যার সম্পর্কে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতজন নবী রাসূল এসেছেন তারা সকলে নিজ নিজ উম্মতদেরকে সতর্ক করেছিলেন, আর এটিকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় ভয়ানক ফিতনা বলা হয়েছে। জেনে রাখো, দাজ্জাল না তো শাম দেশের সমুদ্রতে আছে, না তো ইয়ামেনের সমুদ্রতে আছে, সে তো মাসরিতে আছে। মাসরি মানে পূর্ব দিকে, হাত ইশারা করে ইরশাদ করলেন। হযরত তামিমা দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীরা যে দ্বীপে দাজ্জালের সাথে সাক্ষাৎ করেছিলেন তার জ্ঞান আজ পর্যন্ত কারোরই হয়নি। তবে এই সম্বন্ধে অনেকেই দাবি করে থাকেন যে সেই রহস্যময় দ্বীপ কোথায় আছে যেখানে দাজ্জালকে লোহার শিকল দ্বারা বন্দী করে রাখা হয়েছে।
কিছু মানুষ মনে করে থাকেন আরব সাগরের কাছাকাছি অবস্থিত শুকতারা নামক সেই দ্বীপই হলো সেই দ্বীপ যেখানে দাজ্জাল বন্দী হয়ে আছে। আর এটি এমন একটি দ্বীপ যেটি সত্যিই অনেক রহস্যময়। এই শুকতারা দ্বীপটি ইয়ামেন দেশের অংশ আর স্থলভাগ থেকে 400 কিলোমিটার দূরে অবস্থান করছে। এই দ্বীপে বসবাসকারী পশু পাখি এবং অনেক গাছ এমন আছে যেগুলো পৃথিবীর অন্যান্য গাছের থেকে একেবারে আলাদা। ড্রাগন ব্ল্যাক ট্রি নামক এক আশ্চর্য এই গাছ এই উপদ্বীপেই জন্ম নেয়, আর এটিকে কাটার পরে লাল রঙের রস বের হয়। দেখে একজন সাধারণ মানুষের কাছে মনে হবে গাছ থেকে রক্ত বের হচ্ছে। এছাড়াও এই দ্বীপে আশ্চর্য করে দেওয়ার মতো 700 প্রকারের গাছ এবং মাখলুকাত রয়েছে। এই দ্বীপের ওপরে একটি পাহাড় অবস্থিত আছে, আর যেখানে বিখ্যাত গুহা আল হোকের অবস্থান, এটির দূরত্ব সেখান থেকে 3 কিলোমিটারের মতো প্রায়। এত বড় গুহা পূর্বতে আর কোথাও নেই। যেমনটি হাদিসে এসেছে দাজ্জালের প্রকাশ মাশরিক থেকে হবে, আর এমন জায়গা থেকে হবে যেখান থেকে পূর্ব দিকের জনসমাজকে প্রভাবিত করতে পারে। তো সেই জন্য এই সমস্ত নিশানার জন্য এই দ্বীপকে বিজ্ঞানীরা দাজ্জালের দ্বীপ বলে থাকেন। আবার কিছু মানুষ আটলান্টিক মহাসাগরে অবস্থিত বারমুডা ট্রায়াঙ্গেলকে দাজ্জালের বাসস্থান বলে থাকে। এটি সেই এলাকা যেখানে কম্পাস পর্যন্ত কাজ করা বন্ধ করে দেয়। সেখানে যাওয়া জাহাজ এবং নৌকাগুলো আর কখনোই ফিরে আসে না। এখানে প্রচুর বড় বড় দুর্ঘটনা আগেও ঘটে গিয়েছে। এছাড়াও বারমুডা ট্রায়াঙ্গেলে প্যারানরমাল মানে ভূত এবং জিনদের সাথে সম্পর্কিত থাকা অনেকগুলো ঘটনাও সময়ে সময়ে সামনে এসে থাকে। এই এলাকাতে বেশিরভাগ সময়ে সামুদ্রিক তুফান এসে থাকে, আর অনেক উঁচু উঁচু ঢেউ চলতেই থাকে। আপনাদেরকে জানিয়ে রাখি, বারমুডা সাধারণভাবে কোনো একটি দ্বীপের নাম নয়, বরং এটি একটি বড় এলাকা যার মধ্যে 300-রও বেশি বসবাসহীন নিস্তব্ধ দ্বীপ অবস্থিত আছে, যেখানে মানুষ আজও পা রাখেনি। এর সঙ্গে সঙ্গে বারমুডা ট্রায়াঙ্গেলের উপরে করা রিসার্চগুলি সেগুলো পৃথিবীবাসীর সামনে প্রকাশ করা হয়নি। এমনটি মনে হয় যে পৃথিবীর মানুষদের তার উপর শাসন করার কোনো অনুমতিই নেই। বিখ্যাত মিশরীয় পর্যবেক্ষক মোহাম্মদ দাউদ এশার মতে বারমুডা ট্রায়াঙ্গেলের একটি বড় অংশ দাজ্জালের দ্বারাই প্রভাবিত হয়ে আছে। সেখানে সে খুব ভালো করে নিজের একটি মহল বানিয়ে রেখেছে, আর এটি ত্রিকোণার রূপ ধারণ করে আছে। এছাড়াও দাজ্জালের সাথে সম্পর্কিত আরেকটি বিশেষ দাবি উসমানিয়া নাবিক এবং জিওগ্রাফি রিসার্চার পিরাইসের কাছেও আছে, যিনি খিলাফতে উসমানিয়ার সময় একটি নকশা তৈরি করেছিলেন। এই নকশাকে যদি ভালো করে দেখা হয় তাহলে রহস্যময় একটি নিশানাকে ইশারা করা আছে, যেখানে তিনি একটি আশ্চর্য মাখলুকের ছবিও দেখিয়েছেন, যেটি অর্ধেক মানুষ ও অর্ধেক জানোয়ারের মতো দেখায়। আর এটিকেই মানুষজন দাজ্জাল বলেছেন। দাজ্জাল কোন দুটি শহরে প্রবেশ করতে পারবে না? দাজ্জাল শুধুমাত্র 2টি শহর ব্যতীত পৃথিবীর সকল জায়গা ভ্রমণ করবে। সেই শহর দুটি হল মক্কা এবং মদিনা। দাজ্জাল মক্কা ও মদিনা এই 2 শহরে প্রবেশ করতে চাইলে তাকে আল্লাহর ফেরেশতারা তরবারি নিয়ে ধাওয়া করবেন। দাজ্জালের জন্য মক্কা ও মদিনাতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি, জীবন ও মৃত্যুর ফিতনা, দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখিত এই দোয়া পাঠ করতেন। প্রিয় ভাই ও বোন, আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।